আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষ চ্যাপ্টার 3B সহচল বক্রতা টেন্সরের থিওরাম 12। এখানে আমাদের প্রমাণ করতে হবে এই অংশ সমান সমান 0। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে সর্বশেষ 2019 সালে এসেছিল। যারা এবারে পরীক্ষা দিবেন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি থিওরাম। তো আমরা প্রমাণ অংশে চলে যাই, প্রুফ। তো প্রথমে একটু লক্ষ্য করুন, আমাদের হচ্ছে টেন্সর অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু আমাদের সূত্র সম্পর্কে খুব ভালো একটি ধারণা থাকতে হবে, কারণ থিওরাম থেকে শুরু করে ম্যাথ সমাধানের ক্ষেত্রে সূত্রের প্রয়োগ কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ অনেক প্রয়োজন হয়, যার জন্য টেন্সর অ্যানালাইসিসের সূত্র সম্পর্কে আপনাদের খুব ভালো একটা ধারণা থাকতে হবে। তো প্রথম ক্ষেত্রে আমরা লিখে নেব হচ্ছে আমরা জানি, অর্থাৎ আমরা শুরু করব সূত্র দিয়ে। আমরা জানি এই যে এই অংশটুকু, অর্থাৎ প্রথমে যে মানটা দেওয়া আছে আর এ আই জে কে, এটা হচ্ছে নিম্ন সূচক, এর ওপরে যেই মানটি থাকবে সেটা হচ্ছে ঊর্ধ্ব সূচক। এই সমান সমান আমরা একটি সূত্র জানি হচ্ছে জি এ পি আর, এখানে হবে পি আই জে কে। অর্থাৎ লক্ষ্য করুন, আমাদের যে এ দেওয়া আছে এ আই জে কে, এখানে এ আই জে কে, এখানে মূলত আমরা হচ্ছে একটি কণিকার ডেল্টা নিয়ে এসেছি। কণিকার ডেল্টা নিয়ে আসলে এই মান এবং এই মান সমান হয়ে যায়, অর্থাৎ এই সমান সমান 1। কণিকার ডেল্টা নিয়ে আসলে আমাদের এই ক্ষেত্রে একটি জি হবে, এটা একটি সূত্র, এটা আমরা জানি। এখন এই ক্ষেত্রে আমরা এই অংশ থেকে কিন্তু এটা প্রমাণ করব। এই অংশটুকু এখানে নিয়ে আসতে আমরা হচ্ছে উভয় পক্ষে এই অংশ দ্বারা গুণ করে দেব। সেই ক্ষেত্রে আমরা পাই, বা এখানে প্রথম অংশে রয়েছে আর এ আই জে কে প্লাস এই অংশটুকু হবে প্লাস, আমরা যদি গুণ করে দিই আর এ, আর এখানে ছিল এইচ, এটা কিন্তু হচ্ছে আর এইচ এল এম, এবং এই পাশে যে মানটি ছিল এর সাথে কিন্তু আমরা এই অংশ গুণ করে দেব। সমান সমান এখানে হয় জি এ পি আর পি আই জে কে, এবং আমরা এই অংশ গুণ করে দিয়েছি, অর্থাৎ আর এ এইচ এল এম। অর্থাৎ শুধুমাত্র এই অংশ নিয়ে আসার জন্য আমরা উভয় পক্ষে এই মান দ্বারা গুণ করে দিয়েছি। এখন আমরা হচ্ছে একটু পরিবর্তন করব, একটি ডামি সূচক নিয়ে আসবো। ডামি সূচক হচ্ছে আমরা এই যে মান, নিচে যে মান থাকবে এবং উপরে যে মান থাকবে, এই মানটা যদি সেম থাকে তা হচ্ছে ডামি সূচক। আমাদের এই অংশে যেই স্থানে এ দেওয়া আছে এর পরিবর্তে আমরা হচ্ছে কিউ প্রতিস্থাপন করবো, অর্থাৎ সেই ক্ষেত্রে দ্বারা জি এর পরিবর্তে আমাদের হয়ে যাবে কিউ, এখানে রয়েছে পি আর এখানে পি আই জে কে, আর এই ক্ষেত্রে এর পরিবর্তে হয়ে যাবে কিউ আর কিউ এইচ এল এম, এবং সাইড নোটে আমরা লিখে দেব হচ্ছে ডামি সূচক এ কে কিউ দ্বারা প্রতিস্থাপন করে। তো আমরা হচ্ছে যে স্থানে এ ছিল তার পরিবর্তে আমরা কিউ বসিয়ে দিয়েছি, এবং পরবর্তী লাইনে আমরা আরেকটি কাজ করব, অর্থাৎ আরেকটি ডামি সূচক নিয়ে আসবো। যেই স্থানে আমাদের পি রয়েছে এই পি এর পরিবর্তে আমরা হচ্ছে এ দিব। লক্ষ্য করুন, এই এ দেওয়ার কারণ হচ্ছে এই যে এই অংশ, এইখানে কিন্তু আমাদের যে ওপরে একটি মান রয়েছে এই অংশে কিন্তু এখানে এ রয়েছে, এখানে রয়েছে পি, অর্থাৎ এই এ নিয়ে আসার জন্য আমাদের পি এর পরিবর্তে ডামি সূচক এ নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমাদের দ্বারাই জি কিউ আর পি এর পরিবর্তে হয়ে যাবে এ, আর এখানে হবে আর এ আই জে কে, আর এই অংশের কোনো পরিবর্তন হবে না, আর কিউ এইচ এল এম। এবং সাইড নোডে এই ক্ষেত্রে আমরা লিখে দেবো ডামি সূচক যে পি রয়েছিল এই পি কে হচ্ছে আমরা এ দ্বারা প্রতিস্থাপন করব। এখন আমরা লিখে নিয়েছি হচ্ছে ডামি সূচক পি কে এ দ্বারা প্রতিস্থাপন করে, অর্থাৎ পি এর জায়গায় শুধুমাত্র আমরা এ বসিয়ে দিয়েছি। এখন এইখানে যে মানটা রয়েছে লক্ষ্য করুন, আমাদের প্রমাণের অংশে এই মানের কিন্তু সেম রয়েছে। এখন এইটা আমরা সাইডে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমরা পাই আর এ আই জে কে, এবং এই দুইটা মান আমরা একসাথে রাখবো, অর্থাৎ জি কিউ আর কিউ এইচ এল এম। এখন এই লাইনে যদি আমরা একটু কাজ করি আর এ আই জে কে, তো এই লাইনে হচ্ছে এই যে কিউ, এখানে কিউ ছিল, এটা হচ্ছে কণিকার ডেল্টা অনুসারে লিখেছি, অর্থাৎ এই কিউ তখন মান হয়ে যাবে 1। সেক্ষেত্রে আমাদের এ থাকবে এবং এই তিনটি মান থাকবে, এবং যখন আমরা কণিকাল ডেল্টা নিয়ে আসবো তখন আমাদের এই জিটা ভ্যানিশ হয়ে যাবে। সূত্র প্রয়োগ করে দিব, অর্থাৎ আর এ আই জে কে, আর এই ক্ষেত্রে আমরা একটি সূত্র আগে লিখে নিই। সূত্রটা এরকম ছিল যে আর এইচ আই জে কে সমান সমান আমরা লিখতে পারি আর জে কে আই হচ্ছে এইচ। এই সূত্র অনুসারে যদি আমরা এই অংশ লিখি সেই ক্ষেত্রে আমরা পারবো আর এল এম এ এইচ। এখানে জে কে হয়েছে আমাদের প্রথম অংশে, এবং পরবর্তী যে দুই অংশ ছিল এটা শেষের দিকে চলে গেছে। একইভাবে আমরা হচ্ছে এখানে এ এইচ আমরা শেষের দিকে লিখেছি, এবং এল এবং এম হচ্ছে আমরা সামনের দিকে নিয়ে এসেছি, অর্থাৎ দুটি মান সামনে ছিল আমরা পিছনে নিয়েছি এবং পিছনের মানগুলো আমরা সামনে নিয়ে এসেছি। প্রমাণের অংশে একটু লক্ষ্য করুন, যখন আমরা এই পাশের মান এই পাশে নিয়ে এসেছি তখন কিন্তু পজিটিভ ছিল, এখন এই পাশের মান কিন্তু পজিটিভ, এখানে যখন আমরা নিয়ে আসবো সেক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ এই মানটা আমাদের নেগেটিভ বানাতে হবে। সেই ক্ষেত্রে আমরা একটু সূত্র প্রয়োগ করে দেবো এখানে আর এ আই জে কে,
আর এই ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে মাইনাস আর এল এম এ এইচ, কারণ এটা একটা সূত্র হচ্ছে, যেহেতু আমরা জানি আর এইচ আই জে কে সমান সমান মাইনাস আর এইচ আই কে জে। এখানে আগে হবে এইচ, পরে হচ্ছে এ, অর্থাৎ এইখানে আমরা পরিবর্তন করেছিলাম দুইটি মান এই পাশে নিয়ে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের শেষের যে দুইটি মান রয়েছে আমরা হচ্ছে প্রথমে এইচ লিখেছি, পরে হচ্ছে এ, অর্থাৎ প্রথমে এইচ অর্থাৎ এ, এর জন্য আমরা মূলত হচ্ছে এই সূত্র অনুসারে এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিয়েছি। এখন এই মানটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তখন কিন্তু আমাদের সম্পূর্ণ অংশ পজিটিভ হয়ে যাবে। যখন আমরা এই মানটা এই পাশে নিয়ে আসবো আমাদের এই মানটা প্রমাণ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের প্রুফ, আমাদের প্রমাণ করতে বলেছিল। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।